ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। কয় রাকাত? 2 রাকাত নামাজ ধরেন সুন্নত। 2 রাকাত সুন্নত নামাজ যদি আমি পড়ি, এটা কেমন দামি! ও উম্মত, দুনিয়ার মধ্যে যা কিছু আছে, দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে, এগুলোর চাইতে হাজার গুণ কোটি গুণ উত্তম। উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ। এমন দামি নামাজ, এই নামাজ যারা নিয়মিত পড়তে পারবে তাদের কপালের মধ্যে একটা উজ্জ্বলতা চলে আসবে, আলো চলে আসবে, জান্নাতি নূর চলে আসবে। ওই মানুষগুলা আমার আল্লাহর কাছে স্পেশাল হয়ে যায়। ওই মানুষগুলা আমার রবের কাছে বড় দামি হয়ে যায়। প্রিয় হাজিরিন, লাগাতার একসাথে ফজরের নামাজটা পড়া শুরু করে দেন। ফজর পড়লে বাকিগুলা অটোমেটিক পড়া যাবে। ফজর যে পড়তে পারবে এর বাকি নামাজগুলা মিস হওয়ার সম্ভাবনা কম। অন্যগুলার থেকে ফজরটা কষ্ট বেশি হয়। ফজরে অনেকে উঠতে পারে না, অনেকের ঘুম বাড়ি, সে কারণে ফজরে অনেকে উঠতে পারে না। উঠতে না পারলেও অ্যালার্ম দেন, অ্যালার্ম দিয়ে কষ্ট করে হলেও এই 4 রাকাত নামাজ পড়েন। এই 4 রাকাত নামাজ আমার আপনার জীবন বদলে দেওয়ার জন্য এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। এর চাইতে গুরুত্বপূর্ণ বিষয় আর নাই। আমরা রোগে কষ্ট পেয়ে, বিয়ারামে কষ্ট পেয়ে ফজরের সময় আমরা দেখি রাস্তার মধ্যে অনেকে দৌড়াদৌড়ি করে। জিজ্ঞেস করলে বলে আমার ডায়াবেটিস। ডায়াবেটিসের কারণে কি করি? রাস্তার মধ্যে হাঁটতেছি। কোন সময়? ফজরের সময়। ফজরের সময়ে দৌড়ানোর কারণ কি? ফজরের সময়ে হাঁটার কারণ কি? ওই সময়ে আল্লাহ আসমান থেকে এমন ভাবে রহমত দুনিয়াতে নাজিল করে, ওই সময়ের বাতাস আপনারা দেখবেন এমন শীতল বাতাস। ওই মানুষগুলা বলতে পারবে ফজরের নামাজের বাতাসটা কত মনোরম, কত শান্তিদায়ক। অন্তরে প্রশান্তি নাই, আপনি ফজরের সময় উঠে একটু হাঁটবেন, আপনার শরীরের মধ্যে যখন ফজরের ওই নূরানি বাতাস, নূরানি হাওয়া আপনার শরীরে লাগবে, মুহূর্তের মধ্যে আপনার শরীর শান্ত হয়ে যাবে, আপনার অন্তর ফ্রেশ হয়ে যাবে, ডিপ্রেশন চলে যাবে, অন্তর প্রশান্তিময় হয়ে যাবে। তো বলতে চাচ্ছিলাম, আমরা ফজরে ব্যায়াম করার জন্য উঠতে পারি, আমরা ফজরে নিজের শরীর সুস্থ রাখার জন্য উঠতে পারি। আমরা কি ওই সময় ফরজ নামাজটা পড়তে পারি না?